Hello everyone, hope you guys are doing well. This is Oppo A78. তো শুরুতেই বলে রাখা ভালো, আলিফ টেলিকম ওয়ার্ল্ড কাপ খেলা উপলক্ষে 3টা গিফটের আয়োজন করেছে। গিফট হিসেবে থাকছে সাকিব আল হাসানের স্মার্ট টি-শার্ট এন্ড দেন 55 ইঞ্চ এলইডি টিভি এন্ড ফ্রি ইন্টারনেট। তো এই সুযোগ আপনি হাতছাড়া করে আলিফ টেলিকম থেকে Oppo A সিরিজের A38, A58 এন্ড A78 থেকে যে কোনো একটি কেনার বিনিময়ে আপনি হয়ে যেতে পারেন বিজয়ী। আমার হাতে যে ইউনিটটি আছে এটি হচ্ছে অ্যাকোয়া গ্রিন। ফোনটি দুইটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটি হচ্ছে মিস্ট ব্ল্যাক আর একটি হচ্ছে অ্যাকোয়া গ্রিন। তো এই সেগমেন্টে কারা এই ফোনটি বেশি পছন্দ করবে সেটা আগে বলে নিই। ফোনটির অফিসিয়াল মার্কেট প্রাইস হচ্ছে 27,990 টাকা। তো এই প্রাইস সেগমেন্টে ম্যাচ পিপুলদের তালিকায় A78 ফোনটি থাকা উচিত। এখানে ম্যাচ পিপুল বলতে বোঝানো হয়েছে যাদের পছন্দের তালিকায় ভালো ডিজাইন, ডিসেন্ট পারফরমেন্স, পাওয়ারফুল ব্যাটারি, ভালো ডিসপ্লে, ভালো ফাস্ট চার্জিং এবং কোয়ালিটিফুল ক্যামেরা সেটআপ। তো 27,990 টাকায় Oppo A78 সবার মনে কতটা জায়গা নিতে পারে সেটা নিয়ে একটু কথা বলবো। Oppo বরাবরই নতুন নতুন চমক নিয়ে মার্কেটে হুটহাট চলে আসছে, তার মধ্যে A78 খুবই রিসেন্ট। ফোনটির বক্স কন্টেন্টে আপনি পেয়ে যাবেন কাঙ্ক্ষিত স্মার্টফোনটি, সাথে পেয়ে যাবেন ইউজার ম্যানুয়াল, সিম স্লট খোলার জন্য একটি পিন এন্ড দেন একটি কোয়ালিটিফুল কেস যেটা আপনার ফোনকে সুরক্ষিত রাখতে সাহায্য করবে। এন্ড দ্য লাস্ট থিং ইজ মোস্ট পাওয়ারফুল চার্জিং অ্যাডাপ্টার যেটা 67 ওয়াট। Oppo ক্লেম করেছে এটা থেকে 45 মিনিটসে 0 to 100 ফুল চার্জ করা পসিবল। আমরা যদি ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি, ফোনটির চারপাশে রাউন্ড শেপ এন্ড থিকনেস কম থাকাতে হাতে ভালোভাবে শক্তপোক্তভাবে আটকে থাকে। ফোনটির ওজন 180 গ্রামের আশেপাশে, বাট অ্যাকোয়া গ্রিন কালারের ইউনিটটি মানে আমার হাতে যেটা আছে এটা থেকে রাফ অ্যান্ড টাফ ইউজেও কোনো প্রকার ফিঙ্গারপ্রিন্ট ব্যাকশেলে পাওয়া যায়নি। ফোনটি ব্রাইট কালার হওয়াতে দেখতে বেশ প্রিমিয়াম লাগে, আর প্রিমিয়াম তো লাগারই কথা যেহেতু ম্যাচ পিপলদের পছন্দের তালিকায় থাকবে এটি। লুকের দিক থেকে আলো পড়লে ডিফারেন্ট টাইপের কিছু টেক্সচার দেখতে পাবেন যেটা দেখতে বেশ ভালোই লাগে। ফোনটির নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবো 3.5 মিলিমিটার একটি হেডফোন জ্যাক, টাইপ সি চার্জিং পোর্ট যেটা 2.0, মাইক্রোফোন এন্ড দেন স্টোরি স্পিকার যেটা সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। ফোনটিতে ইয়ারপিসও থাকছে সেকেন্ডারি স্পিকার। তো দুইটা স্পিকারের কম্বিনেশনে ভালো একটা সাউন্ড এক্সপিরিয়েন্স পেয়েছিলাম। বাট Oppo চাইলে উপরের দিকে সেকেন্ডারি একটা নয়েজ ক্যান্সেলেশনের মাইক্রোফোন অ্যাড করে দিতে পারতো। ফোনটির ডিসপ্লের দিক থেকে কথা বলতে গেলে বলতে হয় এই প্রাইস সেগমেন্টের মধ্যে মাখন। ডিসপ্লেটি অ্যামোলেড প্যানেল হওয়াতে কোথাও কালার বেশি বুস্টেড দেখতে পাইনি। কালারের দিক থেকে অলমোস্ট ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসলে কিছু বলার থাকে না। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.56 ইঞ্চ ডিসপ্লে যেটা হচ্ছে ডিসপ্লে সাইজ অ্যান্ড IPS LCD 90 হার্টজ and then 720x1612 পিক্সেল রেজোলিউশন প্রোভাইড করে থাকে। ফোনটিতে প্রোটেকশনে থাকছে পান্ডা গ্লাস। তো এবার চলে আসি ফোনটির ক্যামেরার সেকশনে। ফোনটিতে মেইন ক্যামেরাতে থাকছে 50 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ডেপথ লেন্স এন্ড 1080p 30 fps এ ভিডিও ধারণ করতে সক্ষম এন্ড দেন সেলফিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াইড লেন্স। ফোনটির সামনে পিছনে দুটোতেই হাইলাইট ও লো লাইটের ফটো তোলার চেষ্টা করেছি যেটা থেকে ভালো শার্প এন্ড ডিটেইল পেয়েছি। বাট Oppoর নিজস্ব একটা শক্তি বরাবরই কাজ করে, ছবিতে স্যাচুরেশন একটু বেশি দিয়ে থাকে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8GB RAM এন্ড 256GB ROM যেটা মোর দ্যান এনাফ ফর হেভি ইউজ। ফোনটিতে ব্যবহার করা হয়েছে আমাদের চিরচেনা পাওয়ারফুল SoC যেটা কোয়ালকম স্ন্যাপড্রাগন 680। এটা থেকে রেগুলার ইউজে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। এটা থেকে PUBG, ফ্রি ফায়ার খেলে ভালো শান্তি পাওয়া যায়। বাট স্প্লেট 9 বরাবরই আমার প্রিয় একটা গেম। স্প্লেট 9 টেস্টের সময় কালার এক্সপিরিয়েন্স ও পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি।
তো ভালো কথা মনে পড়ে গেল, ফোনটির সিপিইউতে থাকছে ওয়াক্টা-কোর 4:2.4 GHz। ফোনটিতে 5000 mAh লিথিয়াম পলিমার নন রিমুভেবল ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যেটা থেকে মোটামুটি আপনি আপনার ডেইলি ইউজে ও হেভি ইউজে ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন। ফোনটিতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকাতে বিষয়টা অনেক জোশ লাগে দেখতে, যেটা এই বাজেটে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আসলেই চমৎকার। তো ফিঙ্গারপ্রিন্ট টেস্টের সময় আমি ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়েছি, যেটা খুব স্মুথলি আনলক হচ্ছিল এবং টাইম ডিউরেশনটা খুবই কম। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হওয়াতে কিন্তু অনেক সুবিধা, যে ক্ষেত্রে আপনার ফোনটির সাইড থেকে আনলক করা লাগতেছে না, পিছনে আঙুল ঘোরানো লাগতেছে না, অনেক সময় পজিশন ঠিকঠাক থাকে না, সেক্ষেত্রে আনলক করার সময় অনেক হ্যাসেল পোহাতে হয়। তো সর্বশেষ A70 ইউনিটটি আপনার জন্য কেমন হবে? তো অবশ্যই এই প্রাইস সেগমেন্টের মধ্যে আপনার পছন্দের তালিকায় যদি থেকে থাকে, ফোনটি অনেক পারফরমেন্সের দিক থেকে অনেক বেটার হবে, ফোনটির স্ট্রং স্পেস বেশি থাকবে এবং ফোনটির ব্যাটারি ব্যাকআপ অবশ্যই ভালো হবে অ্যান্ড লংজিবিলিটি বেশি থাকবে। তো আমরা সচরাচর 64GB ও 128GB ফোনগুলো বেশি বাই করে থাকি, যে ক্ষেত্রে ফোনটির বয়স 1 থেকে 2 বছর হওয়ার পরে ফোনটির পারফরমেন্স অনেক ডাউন হয়ে যায়, ফোনটি ভালোভাবে পারফর্ম করতে পারে না। বাট এক্ষেত্রে Oppo A78 কিন্তু আপনাকে 256GB ROM প্রোভাইড করতেছে, সো ডেইলি ইউজে ও হেভি ইউজে, এবং ফোনটি আপনি একাধারে 3 থেকে 4 বছর খুব আরামে ব্যবহার করতে পারবেন। তো ফোনটির অফিসিয়াল মার্কেট প্রাইস তো আমরা জানি 27,990 টাকা, বাট আপনি যদি আলিফ টেলিকম থেকে ফোনটি বাই করতে চান, সেক্ষেত্রে আপনি অ্যাভারেজ একটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। আর অবশ্যই আলিফ টেলিকমের কাস্টমার রিটেলের নাম্বার ও পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যেখান থেকে আপনি খুব সহজে তাদের সাথে কমিউনিকেট করতে পারবেন। তো এই ছিল Oppo A78 নিয়ে যত কথা। ভিডিওটি এখানে শেষ হচ্ছে। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন অ্যান্ড আপনার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওতে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন অ্যান্ড দেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।